বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, নিন্দায় সরব বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। পুলিশের উপরে হামলা, জনপ্রশাসন, সেনাবাহিনী, তারা তো দায়িত্ব পালন করতে গেছে। তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে আমার 5জন নেতাকর্মীকে হত্যা করলো, সে বিচার তো হচ্ছে না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল? কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব। এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। এই বিএনপি জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে, 14 দল নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না, এবং তারা নিজেরা ইলেকশন করবে। ভাঙড়ের ঘটনার দিকে নজর রাখবো। ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় খবর সূত্রে। আর খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা আর তারপর মারামারি শুরু হয়। মাঠের মধ্যেই চলে ধস্তাধস্তি মারামারি। ঘটনাস্থলে হাজির ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক ছাড়াও ঘটনাস্থলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরাও। হাজির ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসিরা। তাদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ার আমতায় আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের 4 জনের। মৃতদের মধ্যে আছে নবম শ্রেণীর এক ছাত্রীও। আমতার জয়পুরে ঘুমন্ত অবস্থায় ঘটেছে এই দুর্ঘটনা। গভীর রাতে বাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, মূল অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে 1 নম্বরের নাম ছিল এই আলিম মোল্লার। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। দেখো, এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষা ছিল। ভোলা ঘোষকে মারতে গেলে কেন? ভোলা ঘোষকে মারতে গেলে কেন? কে মারতে বলেছিল? কে মারতে বলেছিল ভোলা ঘোষকে? ভোলা ঘোষকে কে মারতে বলেছিল? দেখো, এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নাজার কাণ্ডে এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এফআইআরে 1 নম্বরের নাম ছিল আলিম মোল্লার। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, আর আজই আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
ভোলানাথ ঘোষের মুখে বারবারই ঘাতক ট্রাকের চালক হিসেবে আলিম মোল্লার কথা উঠে আসে। কি জানিয়েছিলেন তিনি, আজ কি জানিয়েছেন দেখুন। আলিম গ্রেপ্তার হলো, এখনই মিডিয়ার মাধ্যমে দেখলাম, দেখে আমার এটুকু মনে হচ্ছে যে আমি যে প্রশাসনের খুব আস্থা ভরসা করেছিলাম তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসন যেটা করেছে তাকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আমার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে নমস্কার। পুলিশ নিশ্চিত তদন্ত করে এবার সবই বার করে ফেলবে। আপনার কি মনে হচ্ছে বড় র্যাকেট আছে? আমার তো মনে সব প্রথম থেকে হচ্ছে যে বড় র্যাকেট আছে এবং সেই র্যাকেট খুব তাড়াতাড়ি চলে আসবে প্রশাসনের হাতে। হ্যাঁ, নিরাপত্তা তো আছেই, এখন একটু মনে হচ্ছে স্বাভাবিক দিকে আসছে, মানে অনেকটা শান্তি লাগছে। শান্তি লাগছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।